নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তৌষা। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। গভীর রাতে জেসিপি মেশিনের সাহায্যে একাধিক দোকান ভাঙচুর। দোকান ভাঙচুরের ঘটনায় জোর চাঞ্চল্য শোরগোল মালদা শহরে। নিয়োগের দাবিতে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে বিক্ষোভ। তুমুল বিক্ষোভ দেখালেন এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা। মালদায় নির্বিঘ্নে সম্পূর্ণ হল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার। আমবাগানের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধারের পর মৃত্যুতে অবৈধ সম্পর্কের জেরে খুনের অনুমান, জোর চাঞ্চল্য রতুয়ায়। আসছি বিস্তারিত খবরে। মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে খোদ মালদা শহরের বুকে জাতীয় সড়কের পাশে একাধিক দোকানের সামনের অংশ জেসিপি মেশিন দিয়ে ভাঙচুর করল কেউ বা কারা। সোমবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের নবীন হল সংলগ্ন এলাকায়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন ক্ষতিগ্রস্ত স্থানীয় দোকানদাররা। তাদের অভিযোগ, গত বছর দুয়েক ধরেই তাদের দোকান উচ্ছেদের চেষ্টা চলছে, যার বিরুদ্ধে তারা হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলা এখনো কোর্টে বিচারাধীন। এর মধ্যেই রবিবার গভীর রাতে কেউ বা কারা দুটি জেসিবি মেশিন নিয়ে এসে তাদের দোকান ভাঙচুর করে। মোট 12টি দোকানের সামনের অংশ জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। বিষয়টি রাতেই তারা পেট্রোলিং ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের নজরে আনেন। এছাড়াও এই বিষয়ে তারা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমি এসে দেখছি দুটো জেসিবি, একটা ডান দিক একটা বাঁ দিক, দুদিকে দুটো জেসিবি অনবরত ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু অনবরত ভেঙে যাচ্ছে। এবার আমি দেখে তো হতভম্ব। এবার তারপর আমি জেসিবিওয়ালাকে আমি ওকে বললাম, কী ব্যাপার, তুই এখানে ভাঙছিস কেন এইভাবে? এবার ও চলো আমাকে দেখা মতো জেসিবিটাকে পিছিয়ে নিয়ে এবার দুটো জেসিবি একসঙ্গে চলো আপনার করে বের করে আপনার নলডুবির দিকে মঙ্গলবাড়ির দিকে আপনার হয়ে গেছে, চলে গেছে। এবং আমরাও জেসিবির পিছনে ধাওয়া করে জেসিবির নম্বরও নেওয়া হয়েছে, দুটো জেসিবির নম্বরও নেওয়া হয়েছে। আমাদের উপরে একটা অরাজকতা করছে, আমাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। আমাদের সবার কাছে আমরা যে ঘর ভাড়া দিই, ঘর ভাড়া আমরা রসিদ আছে, সমস্ত আমাদের কাগজও আছে, কিন্তু যে প্রমোটার নিচ্ছে সে কোনো কিছু আমাদের কোনো কথাই সে মানছে না। তার শুধু একটাই যে তোমাদেরকে এখান থেকে উঠতে হবে, এবং আমাদেরকে উঠানোর জন্য আজকে এরা শেষ পর্যন্ত রাতের অন্ধকারে চোরের মতো গোটা বিল্ডিংয়ের সব দোকান ঘর সামনের দিক থেকে সমস্ত কিছু করে দিয়েছে, ভেঙে দিয়েছে। দেখুন, আমাদের কাছে হাইকোর্টের অর্ডার আছে, যেটা আমরা দেখিয়েছি এর আগে, এবং তাতে ক্লিয়ারলি মেনশন আছে যে এই বিল্ডিংটা ডেমোলিশ করা যাবে না। হাইকোর্টের জাজ তার জাজমেন্ট দিয়েছে। তারপরও কি করে রাতের অন্ধকারে এসে এইভাবে চোরের মতো বিল্ডিংটা ভেঙে দিয়ে যায় যখন আমরা ঘুমোচ্ছিলাম। তো আমরা এর বিচার চাই, আমাদের প্রশাসনের কাছ থেকে আমরা এর বিচার চাই। আমাদের কি হবে? আমাদের ব্যবসা বাণিজ্য সব তো শেষ হয়ে গেল, আমরা বিচার চাই। এদিকে এই ঘটনায় মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু অভিযোগ করে বলেন, একজন প্রমোটার এই ঘটনা ঘটিয়েছে, দোকান ভাঙচুর করিয়েছে। ভাঙচুর করার সময় কিছু দোকানের ক্যাশ বাক্স সহ মালপত্র চুরি গেছে। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। পুলিশ 48 ঘন্টার মধ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। 2:30টার সময় একজন প্রমোটার মালদা জেলার প্রসিদ্ধ জায়গায় জয়লজ, সেই জয়লজের কাছে 11 খান মোটর পার্টসের দোকান ছিল। সেই 11খানা দোকানকে ভেঙে তাদের সামনের পোর্শন ভেঙে দিচ্ছে, এবং ক্যাশ কাউন্টার পর্যন্ত চুরি হয়েছে। ক্যাশ টাকাও ওখান থেকে চুরি হয়েছে। মোবিলের দোকান ছিল, তার কাছ থেকে মোবিলের টিনও ওখান থেকে চুরি হয়েছে। তো কালকে রাত্রিবেলা হওয়ার পর রাত্রি 2:30টায় যখন ওখানকার দোকানদাররা আমাকে ফোন করে, আমরা ইংরেজবাজার থানায় সঙ্গে সঙ্গে ফোন করি। ইংরেজবাজার থানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ওখানে ব্যবস্থা নিয়ে কাজটাকে আটকাই। কিন্তু পরবর্তীকালে আমি সকালবেলা গিয়ে যখন দেখতে পাই, সেখানে দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে ব্যবসায়ীদের হ্যারাসমেন্ট করা হয়েছে, যেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যবসায়ী পুনর্বাসনের ব্যবস্থা করছেন। বিশেষ করে ফুটপাত ব্যবসায়ী থেকে সমস্ত ব্যবসায়ীদের পাশে উনি থাকেন। কিন্তু দেখতে পাচ্ছি একজন প্রমোটার কোনো রাজনৈতিক নেতার মদতে এই কাজটা হয়তো করেছে। আমরা মাননীয় পুলিশ সুপারকে এটা জানিয়েছি। আজকে আমরা পুলিশের কাছে এফআইআর করেছি। আমরা জেসিপি সহ অন্যান্য যে জিনিসগুলো আছে যে প্রমোটার করেছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি, এবং আজ সন্ধ্যা 7টায় মালদা মার্চেন্ট চেম্বারে একটা মিটিং ডেকেছি। সেই মিটিংয়ের পরে আমরা সিদ্ধান্ত নিব
এবং হয়তো আগামী দিনে আমরা 48 ঘন্টা পুলিশকে সময় দেবো। 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুধু না, মালদা জেলা বন্ধর সিদ্ধান্ত নিব। এদিকে এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, যার পাল্টা জবাব দিতে গিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী কি বলেছেন শুনুন তার মুখ থেকেই। দেখুন, এখানে প্রকৃত তো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আছেন। হোটেল কিংবা তার যে জায়গা, সেই জায়গাতে তাদের কাগজপত্র বৈধ অবৈধ যা ইচ্ছে এটা থাকতে পারে, সেটা আইনের ব্যাপার। আজকে এখানে মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সরকার তৃণমূলের, জেলা প্রশাসন তৃণমূলের, মালদা শহরের বুকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ যদি না থাকে তাহলে রাতের অন্ধকারে মালদা শহরে 2টি জেসিবি দিয়ে এইভাবে দেওয়াল বাড়ি ঘর ভাঙতে পারে ব্যবসায়ীদের জায়গা? এটা সম্পূর্ণ রাজনৈতিক তৃণমূলের মদতে এই কাজ হচ্ছে এবং ব্যবসায়ীরা এই নিয়ে প্রশাসনকে বলেছেন এবং 48 ঘন্টার ব্যবস্থা না হলে তারা যদি বন্ধ ডাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের সঙ্গে থাকবে, এটা আমরা স্পষ্ট বলে দিলাম। আমি যতদূর জানি ওইটা একটা নাবালিকার সম্পত্তি। বাবা মারা গেছে, দাদু মারা গেছে, মার কাছে থাকে। সেই সম্পত্তির মালিক ওরা আমাদের কাছে সমস্ত পেপার দিয়েছিল ভাঙার। আমরা তো ভাঙবো না, আমরা লিখে দিচ্ছি, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এনকোয়ারি করেছিলাম, এনকোয়ারি করে দেখেছি ওটা ড্যামেজ। আমরা ড্যামেজ ডিক্লেয়ার করে, আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে বলেছে এবার ড্যামেজ ডিক্লেয়ার করে আমরা ওই নাবালিকাকে জানিয়ে নিয়ে গিয়ে দিনের বেলা ভাঙতে হতো, রাতের অন্ধকারে এইভাবে যাওয়াটা এটা কিভাবে দেখছে? সেটা ওরা দেখছে। আসলে শহরের রাত্রেবেলার যানজট থাকে, গাড়ি ঘোড়া চলে, আমার মনে হয় ওই জন্যই করেছিল। বলছি না, এইভাবে ব্যবসায়ী নোটিশ না দিয়ে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেখানে ভাঙা যায়? কাদেরকে নোটিশ দেবে? ওদের হাতে কোনো কাগজই নেই। আনঅথরাইজ এনক্রোচমেন্ট করে নিয়েছে। কাকে নোটিশ করবে? যার নামে কাগজ থাকবে তাকে নোটিশ করবে, রাস্তায় তো ঝুলিয়ে দিতে পারবে। ওরা কি অবৈধভাবে বসেছিল? অবশ্যই আমার কাছে যা তথ্য আছে তাতে একদম আনঅথরাইজ এনক্রোচমেন্ট করেছে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। দফা 1 দাবি 1, গৌতম পালের পদত্যাগ। সোমবার এমন স্লোগান তুলে নিয়োগের দাবিতে মালদার জোরদার আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ এনআইওএস ডিএলএড সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সংগঠনভুক্ত চাকরি প্রার্থীরা প্রথমে মালদা টাউন হলের সামনে জমায়েত করেন, এরপর সেখান থেকে মিছিল বের করেন। মিছিলটি মালদা শহরের বিভিন্ন পথ ঘুরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে চাকরি প্রার্থীরা তাদের নিয়োগের দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। দফা 1 দাবি 1, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগ চাই স্লোগান তুলে সুর চড়ান। বিক্ষোভকারী পশ্চিমবঙ্গ এনআইওএস ডিএলএডি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শিবা প্রামাণিক অভিযোগ করে বলেন, তারা মালদার এনআইওএস ক্যান্ডিডেট। তারা চাকুরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট তাদের 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশের পর 9 মাস কেটে গেলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি তাদের নিয়োগ দিচ্ছেন না। একগুচ্ছ ডকুমেন্ট দাবি করছেন, যার প্রতিবাদে আজ তারা আন্দোলনে নেমেছেন। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে ডেপুটেশন দিচ্ছেন। এতে কাজ না হলে আগামী দিনে তারা কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
দফার দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। আমরা হচ্ছে এনআইএস ক্যান্ডিডেট। 17-19 সালে আমাদের ওয়ান টাইম উইন্ডো কেন্দ্রীয় সরকারের দ্বারা আমাদের এনআইএস জিলেট থেকে পোস্টটা করানো হয়েছিল এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেসে আমরা কিন্তু পার্টিসিপেট করি। সেখানে কিন্তু জয়বীর সিংয়ের মামলায় আমাদের কিন্তু সকলকে বের করে দেয় বিনা নোটিশে আমাদের পর্ষদ। সেই পর্ষদের কাছে আমরা গেলে পরবর্তীতে রিভিউতে আমরা কিন্তু জিতে আসি। রিভিউতে যাবার পরও পর্ষদ বলে যে না আমরা দেবো না, তোমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসো। আমরা কৌশিক দাস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমরা কেস জিতে আসি। 19-139 আমাদের কেস নাম্বার। কেস জিতে আসার পরে উনি কিন্তু আমাদের নিয়োগ দিচ্ছেন না। তিনি আমাদের পর্ষদের গৌতম পাল যে সভাপতি, তিনি আমাদের অনেক গুচ্ছ একটা ডকুমেন্টস জড়িয়ে দিয়েছে যে ডকুমেন্টসের কোনো প্রয়োজন ছিল না। শুধুমাত্র আমাদের রেজাল্ট, সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্সের ফলে আমাদের নিয়োগ হয়েছে। এবং এর আগে একটা 2020 সালে রিক্রুটমেন্ট করেছিল পর্ষদ 16,500-তে, সেখানেও কিন্তু পর্ষদ শুধু রেজাল্ট এবং সার্টিফিকেট দেখে নিয়োগ দিয়েছে। কিন্তু আমাদের বেলায় পর্ষদ একগুচ্ছ ডকুমেন্টস চাইছে, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এনআইএসের নিয়োগ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় কেন গৌতম পাল আমাদের নিয়োগ দিচ্ছে না, সেটার জবাবের জন্য আমরা আজকে ডিপিএসসি অভিযান করেছি এবং ডিআই এর মাধ্যমে আমরা পর্ষদ সহযোগীকে জানাতে চাই আমাদের নিয়োগ দেন, নাহলে আমরা পদত্যাগ চাই। আমাদের দফা 1 দাবি 1 গৌতম পালের পদত্যাগ, দফা 1 দাবি 1 গৌতম পালের পদত্যাগ। সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিনে মালদার কালিয়াচকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এদিন তিনি কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা, কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত সহ অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে কালিয়াচকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান। কালিয়াচক হাই স্কুল, সুজাপুর 9 মৌজা হাই স্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নেন। পরীক্ষা কেন্দ্র সহ আশপাশের এলাকায় কড়া নজরদারি চালান। পরে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আজ মাধ্যমিকের 5ম দিনের পরীক্ষা, 5ম দিনে অঙ্ক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখছেন, সর্বত্রই সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে, কোথাও কোনো রকম সমস্যা নেই। জানেন আজকে মাধ্যমিকের ম্যাথ এক্সাম আছে, তো এই এক্সাম সেন্টারগুলো একটু আমরা ঘুরে দেখছিলাম সেখানকার পরিস্থিতি কী আছে। দেখলাম কয়েকটা এক্সাম সেন্টার সব পরিস্থিতি ঠিকঠাক আছে, ছাত্রছাত্রীরা ভালোভাবে এক্সাম দিচ্ছে। থ্যাংক ইউ। সোমবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার 5ম দিনে মালদায় নির্বিঘ্নে সম্পন্ন হয় অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে পরীক্ষার্থী মহলে। মোটামুটি কোশ্চেন খুব একটা সোজা আসেনি আর খুব একটা টাফও আসেনি, তো আমরা নিজেদের চেষ্টা অনুযায়ী একদম মানে নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, তো ভালোই হয়েছে মোটামুটি। আমি 74 মিনিমাম। আশা তো রাখছি যতটা করেছি সবটাই ঠিক হবে, ভুল খুব কমই হওয়ার কথা, কারণ নিজেদের সম্পূর্ণটা চেষ্টা করে করে এসেছি। এখন দেখা যাক রেজাল্টের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ হয়েছে মোটামুটি। অঙ্ক পরীক্ষা হয়তো ছিল, দিয়েছি। হ্যাঁ মোটামুটি ঠিকঠাক ছিল, গল্পের অঙ্কগুলো একটু কঠিন হয়েছিল, তো করেছি। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষা হলে পরীক্ষার্থীদের অসৎ উপায়ে উত্তর লিখতে সহায়তা করার অভিযোগে সাসপেন্ড করা হলো এক শিক্ষককে। সোমবার এমনই ঘটনা সামনে আসায় রীতিমতো শোরগোল পড়ে যায় মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। কারণ ঘটনাটি ঘটেছে মথুরাপুর বিএসএস হাই স্কুলে। জানা গেছে গত 6 তারিখ ওই স্কুলে মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন স্কুলের এক শিক্ষক, যিনি স্কুলের একটি হলে পরীক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন, তিনি নাকি পরীক্ষা চলাকালীন নিজের ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে সেই ঘরের পরীক্ষার্থীদের অসৎ উপায়ে উত্তর লিখতে সহায়তা করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয় বলে খবর। যদিও এ বিষয়ে অভিযুক্ত স্কুল শিক্ষক বা স্কুলের প্রধান শিক্ষক কেউই ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মানিকচকের বিজেপি নেতৃত্বের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন, সেই কারণেই তিনি এই ধরনের অধ্যত্ব দেখানোর সাহস পেয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনায় দলের কোনো ব্যাপার নেই, এটা স্কুলের অভ্যন্তরীণ বিষয়, যা স্কুল কর্তৃপক্ষ এবং মধ্যশিক্ষা পর্ষদ দেখছে, এতে রাজনৈতিক রং লাগানো উচিত নয়। আমরা যেটা দেখলাম যে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক ছেলেপেলে পরীক্ষা দেয়, ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। এবার দিতে গিয়ে ওরা যথারীতি মথুরাপুর বিএসএস হাই স্কুলে একটি সেন্টার আছে, সেই সেন্টারে তারা পরীক্ষা দিতে গেছিল। কিন্তু সেখানে একজন শিক্ষক আছেন
যিনি মানিকচক ব্লক টিএমসির জেনারেল সেক্রেটারি, তিনি ওখানকার একজন শিক্ষক। তিনি ভাবছেন যে আমি তো যেহেতু টিএমসি করি, আমি তৃণমূল করি, আমি তৃণমূলের নেতা, আমি যা খুশি তাই করতে পারি। উনি ওই যে রুমে তার ডিউটি ছিল সেই রুমে না থেকে অন্য রুমে গিয়ে অন্য ছাত্রদের তিনি কাগজে লেখে তিনি তাদের নকল করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বলছিলেন আর ছাত্ররা লিখছিল। ফলে বিষয়টায় স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্যদের নজরে আসায় তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমরা যা দেখলাম যে শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পর্ষদ তাকে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তাকে সাসপেন্ড করেছে। ফলে এটা প্রমাণিত হচ্ছে যে টিএমসির যে কোনো কর্মী থেকে শুরু করে নেতা যখনই জনগণের সেবার যে কাজ, সেই সেবার কাজে যখনই তারা থাকবেন, তারা কিন্তু সেখানে দলীয়ভাবে নিজের ঔদ্ধত্য দেখাবেন এবং ভাববেন যে পশ্চিমবঙ্গটা আমার, শিক্ষা ব্যবস্থা আমার, আমি যা খুশি তাই করতে পারি। বিজেপির কিনা আসলে জ্ঞান বুদ্ধি এগুলো কিছু নাই, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া। উনি একজন শিক্ষক, স্কুলের দায়িত্ব, স্কুলের পরিচালন কমিটি, স্কুলের রেসপন্সিবিলিটি আলাদা। দল পরিচালনা, দলের দায়িত্ব, দল পরিচালনা করতে গিয়ে সহযোগিতা, দলের মধ্যে থাকা, সেটা হচ্ছে আলাদা। দুটোকে এক করে দেখা যেতে পারে না। এবার স্কুলের অভ্যন্তরীণ বিষয় আছে, এটা স্কুল বুঝবে, স্কুল কর্তৃপক্ষ বুঝবে, ডিপার্টমেন্ট বুঝবে। এটা কি হয়েছে না হয়েছে ওটা ওদের বিষয় রয়েছে, ওরা বুঝবে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমবাগানের মধ্যে ক্ষতবিক্ষত রক্তাক্ত এক ব্যক্তিকে উদ্ধার, পরে উদ্ধার ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। আর এই মৃত্যুতে অবৈধ সম্পর্কের জেরে খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার রতুয়া থানার ভাদো ব্যাংক মোড় এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম সেতাবুদ্দিন, বয়স 50 বছর, বাড়ি রতুয়ার ভাদো ছোট বটতলা গ্রামে। তিনি পেশায় ছিলেন পশু ব্যবসায়ী। পরিবার সূত্রে খবর, তিনি রবিবার সকালবেলা বাড়ি থেকে বের হন। এরপর রাত 9টা নাগাদ পরিবারবর্গ খবর পান সেতাবুদ্দিন বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ভাদো ব্যাংক মোড় সংলগ্ন আমবাগানের মধ্যে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর পেয়ে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। পরে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় মৃতের স্ত্রী অভিযোগ করে বলেন, এক মহিলার সঙ্গে তার স্বামীর দীর্ঘ 8 বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই তার স্বামীকে খুন করা হয়েছে। যদিও খবর লেখা পর্যন্ত এই মর্মে পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমি ভাদু থেকে আসছিলাম, আস্তে আস্তে দুজন দেখি দাঁড়িয়ে আছে। এবার ধুলা চোখে আর মুখে দিয়ে একদম দাঁত, সামনেকার দাঁত ভাঙা আছে, আর শুয়ে রাখিয়েছে, একদম যেমনি করে শুয়ে রাখে চিত হয়ে শুয়ে আছে। আমার দাদাগুলো আসলো, এসে বলছে কি যে উঠাও, উঠে নিয়ে যেতে হবে হসপিটাল। এবার উঠেতে যাচ্ছি তো দেখছি পিছন দিকে মাথাতে মারা আছে। মাথাতে মারার পরে ফের আবার গাড়িতে উঠেতে যাচ্ছি তো গাড়িতে উঠা গেল না, একদম রক্তাক্ত হয়ে আছে। এবার বাড়ি থেকে ফের আবার আমি ভুটভুটি নিয়ে আসতে বললাম আমার ছেলেকে। ভুটভুটিতে নিয়ে এসে এবার রতুয়াতে গেছিল না, এবার চলালো মালদা। লাঠি একটা মোটা লাঠি ইউক্যালিপটাসের ডাল দিয়ে মারা হয়েছে। কালকের ঘটনা হচ্ছে কি, দিন মান তো ছিল না, হাটে গেছিল, হাট হনে বেকা আলো তখন দিয়ে এসে তখন কি করলো, কি কইছে রে, খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া করে তখন ভাদু বেরিয়ে গেল 6টার দিকে বেরিয়ে গেছে। তো আর আমার ওর সাথে কোনো কথা নেই। রাত্রে তো আমি শুনলাম যে মার্ডার হয়ে পড়ে আছে। একটা মেয়ের সাথে আর রিলেশন আছে। কতদিন ধরে? 8 বছর। আচ্ছা।
তো ওই মেয়েটার সাথে সম্পর্ক হচ্ছে 8 বছর না আছে। কোথাকার মেয়েটা? কোথাকার মেয়েটা এখানকারই আছে, ভাদু হিন্দুপাড়া। আচ্ছা, ওই মেয়েটার লেগে আমাকে খুব মারধর করে, অশান্তি। অশান্তি কতদিন ধরে চলতো অশান্তি? আমি ধরছে যতদিন হয়ে এসেছি। মুম্বাইয়ের দুর্ঘটনায় মৃত মালদার জালালপুরের পরিযায়ী শ্রমিক বাহাউদ্দিনের সহসহায় পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্ব। মৃতের পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানিয়ে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজুর সংগঠনের রাজ্য নেতৃত্ব। উল্লেখ্য, গত মঙ্গলবার মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর অঞ্চলের ধারালা এলাকার পরিযায়ী শ্রমিক বাহাউদ্দিন মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। এই মৃত্যুতে তার স্ত্রী 2 নাবালক ছেলে মেয়ে নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েন। এই খবর জানতে পেরে সোমবার মৃত শ্রমিকের বাড়ি যান তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য কুরবান শেখ, সংগঠনের জেলা সহসভাপতি বাসিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন সহ অন্যান্যরা। তারা মৃত শ্রমিকের বাড়ি গিয়ে তার অসহায় স্ত্রী সহ 2 নাবালক ছেলে মেয়েদের সান্ত্বনা সমবেদনা জানান। তাদের সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস বাণী শোনান। আমি আজকে ছিলাম আমাদের সুজাপুর বিধানসভার জালালপুর অঞ্চলের ধারালার বাহাউদ্দিন শেখ, আমাদের একজন পরিযায়ী শ্রমিক। তিনি কাজ করতে গেছিলেন মুম্বাইয়ের কান্দালিতে। সেখানে কর্মরত অবস্থায় তিনি 3 তলার ছাদ থেকে পড়ে মারা গেছেন কয়েকদিন হলো। তার পারিবারিক অবস্থা খুবই দুর্বিষহ। তার ছোট্ট একটা 5 বছরের মেয়ে রয়েছে, 16 বছরের একটা ছেলে রয়েছে, একটা বড় মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনের তিনি ছিলেন। তিনি কাজ করতেন, তার সংসার চলত। এখন তার পরিবারের অবস্থা খুব খারাপ। তার পাশে এসেছিলাম সহমর্মিতা জানানোর জন্য, এবং সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সে ঠিকঠাকভাবে যাতে পায়, তার সাথে সাথে যে কোম্পানিতে কাজ করছিল সেই কোম্পানি তরফ থেকে যদি কিছু তাকে আর্থিক আদায় করে দেওয়া যায়, এই সমস্ত সলাহ পরামর্শের জন্য আজকে এখানে এসেছিলাম এবং তার পরিবারকে সহমর্মিতা জানালাম। মৃত্যুতে শোক নয়, শোকের পরিবর্তে হাসি খুশি মনে ব্যান্ডবাদ্যি খোল করতাল বাজিয়ে শতায়ু ঠাকুমার মরদেহ শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পূর্ণ করলেন নাতিরা। আনন্দময় শোভাযাত্রায় অংশ নিলেন আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীরাও। সোমবার এমনই উলট পুরাণের ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুরের বারোডাঙ্গা এলাকায়। জানা গেছে ওই এলাকার বৃদ্ধা রাসো দাস সোমবার 103 বছর বয়সে মারা যান। তাই তার মৃত্যুতে তার নাতি সহ অন্যান্য আত্মীয় পরিজনরা শোকে মুহ্যমান না হয়ে আনন্দের সহিত বৃদ্ধার মরদেহ নিয়ে যান শ্মশানে শেষকৃত্যের উদ্দেশ্যে। আনন্দের শেষ যাত্রায় ব্যান্ডবাদ্যি খোল করতাল বাজিয়ে পাড়া প্রতিবেশীরাও সামিল হন। সকলের চোখে মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে। মৃত বৃদ্ধার পরিবার বর্গ সহ আত্মীয় স্বজনরা জানান, রাসো দাস 103 বছর বয়সে মারা গেছেন। ছেলেপুলে নাতি নাতনি সকলের মুখ দেখে ভরা সংসার রেখে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তাই এই মৃত্যু তাদের কাছে শোকের নয়, আনন্দের। তাই ব্যান্ডবাদ্যি খোল করতাল বাজিয়ে আনন্দ করতে করতে মরদেহ শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করছেন। আমার ঠাকুরমার 103 বছর পূর্ণ হলো। এই জন্য সবাই আমরা আনন্দ করে, কোনো শোক না করে সবাই মিলে আনন্দ করে আমরা শ্মশানে নিয়ে এসেছি। ব্যাংক পার্টি কীর্তন সব নিয়ে আনন্দ করতে করতে নিয়ে আসি। ব্যাপারটা হচ্ছে ইনার বয়স হচ্ছে 103 বছর বয়স। তো ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তো আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে উৎসাহিত হয়েছি যে ইনাকে আমরা আনন্দ সহকারে বাটি সহ বাজনা সহ ব্যান্ড পার্টি সহ আমরা খোলকর্তাল সমেত ইনাকে শ্মশানে নিয়ে এসে শেষ যাত্রায় নিবেদন করব।
শুনেন, আমরা তো বহু যুগে আমরা দেখেছি বা পূর্বপুরুষদের কাছে শুনে এসেছি যে মানুষ মরে গেলে পরে 4 জন মিলে নিয়ে আসতো শ্মশানে, তখন কোনো আনন্দ থাকতো না, একটা কান্নার রোল থাকতো। তো আমরা সেইটাকে চাই না। আমরা যেহেতু এখন নতুন যুগে বাস করছি, নতুন ভাবনায় আমরা ভাবিত হচ্ছি, সেই কারণে আমরা ভাবছি যে না, মানুষের যাওয়া আসা তো লেগেই থাকবে, কেউ যাবে কেউ আসবে। তো আমরা সেটা চাইছি না যে আমরা এই জিনিসটা বেদনাটা আর ভোগ করি, দেখে আমরা এই যাত্রাটা শুরু করলাম। এটা আমাদের প্রথম, এটা হরিশ্চন্দ্রপুর বারোডাঙ্গাবাসী আমরা এটাই আমরা প্রথম করলাম, এর আগে কারো হয়। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। প্রয়াত 2 সিপিআইএম নেতার স্মরণ সভা হয়ে গেল পুরাতন মালদার মুচিয়া এলাকায়। সিপিআইএম এর পুরাতন মালদা এরিয়া কমিটির পক্ষ থেকে রবিবার বিকেলে এই স্মরণ সভা আয়োজন করা হয় মুচিয়া মহাদেবপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীয় সদস্য অম্বর মিত্র, প্রণব দাস, সিপিআইএম এর পুরাতন মালদা এরিয়া কমিটির সাধারণ সম্পাদক সাধন দাস সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রয়াত সিপিআইএম নেতা তথা পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দুলাল চৌধুরী এবং বাম সরকারি কর্মচারী আন্দোলনের প্রয়াত নেতা রঞ্জিত বিশ্বাসের স্মরণ সভা করেন। তাদের দুজনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, তাদের স্মৃতিচারণার অংশ নেন। আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পুরাতন মালদা এরিয়া কমিটির উদ্যোগে আমাদের প্রয়াত নেতা কমরেড দুলাল চৌধুরী, তিনি আমাদের পার্টির দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক ছিলেন, এখন বর্তমানে সেটা ওল্ড মালদা এরিয়া কমিটি হিসাবে চিহ্নিত হয়েছে। তো উনি 14ই আগস্ট 2025 উনি মারা গেছেন। এবং আমাদের আরও একজন কর্মচারী আন্দোলনের নেতা কমরেড রঞ্জিত বিশ্বাস, তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তিনি 8ই আগস্ট 2025 মারা গেছেন। আমরা এই 2 প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা মুচিয়া অঞ্চলে মহাদেবপুর পিপি প্রাথমিক বিদ্যালয়ে আমরা স্মরণসভা অনুষ্ঠিত করছি। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরো একবার। গভীর রাতে জেসিপি মেশিনের সাহায্যে একাধিক দোকান ভাঙচুর। দোকান ভাঙচুরের ঘটনায় জোর চাঞ্চল্য শোরগোল মালদা শহরে। নিয়োগের দাবিতে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে বিক্ষোভ। তুমুল বিক্ষোভ দেখালেন এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা। মালদায় নির্বিঘ্নে সম্পূর্ণ হলো মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার। আমবাগানের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধারের পর মৃত্যুতে অবৈধ সম্পর্কের জেরে খুনের অনুমান, জোর চাঞ্চল্য রতুয়ায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।